সকাল বিকালের নাস্তা হোক কিংবা স্কুল অফিসের টিফিনে তোমরা তো অনেকভাবে নাস্তা বানিয়ে খেয়েছো কিংবা টিফিনও বানিয়ে খেয়েছো। একবার কি এইভাবে খেয়েছো? যদি না খেয়ে থাকো তো চলো দেখে আসি খুব চটজলদি কীভাবে মুখরোচক নাস্তাটা বানিয়ে নেওয়া যায়, যেটা ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। খাবারটা যেমন চটজলদি তৈরি হয় তেমনি কিন্তু ভীষণ মুখরোচক খাবারটা। তো এটা তৈরি করতে আমি কুমড়ো দিয়ে আজকে একটা পুর তৈরি করছি। তোমরা কিন্তু আলু, ফুলকপি, বাঁধাকপি যেটা খুশি সেটা দিয়ে কিন্তু এই পুরটা তৈরি করতে পারো। তো প্রথমে গ্যাসটা অন করে কড়াই বসিয়ে 1 চামচ সাদা তেল দিলাম, তোমরা সর্ষের তেল ব্যবহার করতে পারো। এখানে কালো জিরে, রসুন আর কাঁচা লঙ্কা ফোড়নে দিলাম। রসুনটাকে কিন্তু হালকা করে ভেজে নেবে, নয়তো রসুনের কাঁচা গন্ধ থাকবে। তো রসুনটা ভাজা হয়ে গেলে এখানে কেটে রাখা কুমড়োগুলোকে দিলাম, লবণ দিলাম, হলুদ দিলাম আর একটু মিষ্টি করার জন্য আমি এখানে একটুখানি চিনির ব্যবহার করেছি, তোমরা না চাইলে নাও দিতে পারো। তো এটাকে সুন্দর করে আমি একদম ভালো করে ভেজে নেব। তো এটা ভাজা হতে হতে আমি অন্য একটা কাজ করছি। একটা বড় বাটি নিলাম, তার মধ্যে 2 চামচ সুজি দিলাম আর 1 বাটি আটা দিলাম। এখানে তোমরা চাইলে কিন্তু ময়দারও ব্যবহার করতে পারো। স্বাদ মতন লবণটা দিলাম। এইবার অল্প অল্প করে জল দেবো। প্রথমে লবণটাকে ভালো করে এই সুজি আটার মধ্যে ভালো করে একটা চামচ দিয়ে মেখে নেব। তো শুকনো উপকরণ মাখা হয়ে গেলে এবার অল্প অল্প করে জল দেবো। এই আটাটাকে সুন্দর করে আমি মেখে নেব, আটার যেন কোনো রকম দলা না থাকে। খুব চটজলদি খাবারটা তৈরি হয়, খেতে ভীষণ ভালো লাগে কিন্তু। আর খাবারটা সবথেকে বড় কথা, চটজলদি যেমন আমরা তৈরি করে নিতে পারি, ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করে আর বেশ মুখরোচক কিন্তু খাবারটা। তো দেখো আমি অল্প অল্প করে, একবারে কিন্তু তোমরা বেশি করে জল দেবে না, অল্প অল্প করে জল দিয়ে একটু মানে ঘনত্ব করে একটু বেশ গাঢ় গাঢ় করে আমি ব্যাটারটা রেডি করেছি। তারপরে একটা ডিম এর মধ্যে দিয়ে দিলাম। ডিমটাকে দিয়ে এই ডিমটাও সুন্দর করে এই ব্যাটারের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। তো এই ব্যাটারটা এখনও কিন্তু অনেকটা ঘন আছে, এটাকে আরও একটু পাতলা করতে হবে। তার জন্য আমি এখানে আরও একটু জল দিলাম। এই ব্যাটারটা কিন্তু এরকম হবে, একদম ঘন হবে না আবার একদম পাতলাও হবে না, মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার কিন্তু রেডি করতে হবে। তো দেখো ব্যাটারটা রেডি হয়ে গেছে, আমার আটার কিন্তু কোনো রকম দলা নেই। সে পর্যন্ত আমি ব্যাটারটা ভালো করে মেখে নিয়েছি। তো মাখা রেডি। অন্যদিকে আরও একটা ডিম একটা বাটির মধ্যে নিয়ে এখানে একটুখানি লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম। এখানে আমি একটা ডিমের ব্যবহার করেছি, তোমরা কিন্তু 2টো ডিমেরও ব্যবহার করতে পারো, যেটা তোমাদের পছন্দের। তো এইগুলো করতে করতে এদিকে দেখো আমার কুমড়োর পুরটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। তো এখানে একটু ধনেপাতা হলে বেশ জমে যেত, আমার হাতের কাছে আজকে ধনেপাতা নেই। আমি একটু ভাজা মশলার গুঁড়ো দিয়ে সুন্দর করে পুরটাকে রেডি করে নিলাম। আবারও বলছি, পুরটা সম্পূর্ণ তোমাদের পছন্দের, তোমরা যেমন পুর খাবে সেরকমই পুর কিন্তু দিতে পারো। তো কুমড়োর পুর আমার রেডি হয়ে গেল। এদিকে আবার গ্যাসের মধ্যে আমি কি করলাম, একটা প্যান বসিয়ে দিলাম। প্যানটাকে অল্প একটুখানি তেল দিয়ে ভালো করে মেখে নিলাম। তারপরে 1 হাতা করে ব্যাটার যতটা গোল করা যায়, যতটা পাতলা করা যায় ততটা পাতলা করে গোল করে এটাকে দিয়ে দিলাম একটা হাতা দিয়ে। গ্যাসটাকে কিন্তু এই সময় একদম মিডিয়াম টু লোতে করে রাখতে হবে, না হয়তো নিচের থেকে পুড়ে যাবে। তো কিছুক্ষণ রাখার পরে কিন্তু উপর থেকে বেশ শুকিয়ে আসবে। তারপরে 1 চামচ করে যে ডিমটা আমি গুলিয়ে রেখেছিলাম লবণ দিয়ে, সেই ডিমটা এর মধ্যে দিয়ে দিলাম। এই ডিমের মধ্যে কিন্তু তোমরা একটু ধনেপাতাও দিতে পারো। আবারও বলছি, আমার কাছে আজকে ধনেপাতা ছিল না বলে ধনেপাতাটা ব্যবহার করিনি। একটু পেঁয়াজ বাটাও দিতে পারো, যেটা তোমাদের পছন্দের, যেমন তোমরা যেমনভাবে খাবে। তো ডিমটা আমি শুধু লবণ দিয়ে করেছি। ডিমটাকে দিয়ে উল্টে দিলাম, উল্টে দিয়ে একটুখানি তেল দিয়ে দিলাম। এবার নিচের পিঠটাকে ভালো করে তেলের মধ্যে হতে দেবো একটু সময় নিয়ে। আর এইদিকে করব কি, যে পুরটা আমি রেডি করেছিলাম 1 চামচ করে পুর এর মধ্যে দিয়ে দেবো, একটু লম্বা লম্বা করে দেবো। দিয়ে এবার এটাকে আমি ফোল্ড করে দেবো। তো আমি আজকে তৈরি করছি ডিমের পাটিসাপটা। এই শীতে তো বন্ধুরা তোমরা অনেকভাবে পাটিসাপটা খেয়েছো, মিষ্টি মিষ্টি পাটিসাপটা। তো শীতের শেষে একবার এরকম সুন্দর লোভনীয় ডিমের পাটিসাপটা খেয়ে দেখো, দেখবে ভীষণ ভালো লাগবে। যারা খেয়েছো তারা তো জানো, যারা খাওনি এখনও তাদেরকে অনুরোধ করব একবার তৈরি করে খেয়ে দেখো, ভীষণ মজা পাবে। তো দেখো সুন্দর করে আমার হয়ে গেল ডিমের পাটিসাপটা। একে একে সবগুলোকে তৈরি করে নেব। এগুলো গরম গরম খেতে কিন্তু বেশি ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলেও ভালো লাগে, কিন্তু এই ডিমের খাবার গরম গরমই কিন্তু বেশি ভালো লাগে। তো দেখো আমি কয়েকটা তৈরি করে নিয়েছি। দেখো কত সুন্দর ডিমের পাটিসাপটাগুলো, কত চটজলদি হয়ে গেল। আমি আটা দিয়ে করেছি, তোমরা কিন্তু ময়দা কিংবা চালের গুঁড়ো দিয়েও করতে পারো। আমি আটা সুজি দিয়ে করেছি। দেখো কত সুন্দর লোভনীয় হয়েছে, দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু দারুণ মুখরোচক। তো তোমাদের কাছে এই সুন্দর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিতরে বেশ ঝাল মিষ্টি ব্যালেন্সের একটা সুন্দর মিষ্টি কুমড়োর পুর ভরা এই সুন্দর ডিমের পাটিসাপটা খেতে দারুণ লাগে বন্ধুরা। আবারও বলছি, পুরটা আমি মিষ্টি কুমড়ো দিয়ে করেছি, তোমরা কিন্তু তোমাদের পছন্দের পুর এর মধ্যে দিতে পারো। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে বাড়িতে তৈরি করে খেও, তোমাদের প্রিয়জনদের সঙ্গে শেয়ার করো। আর নতুন বন্ধু হলে ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো। যে সকল বন্ধুরা সবসময় পাশে আছে তাদেরকে তোমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। আমার রেসিপিগুলো তোমাদের কাছে কেমন লাগে, তোমরা কেমন
রেসিপি পছন্দ করো সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো। তো দেখা হবে তোমাদের সঙ্গে নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ অবশ্যই সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সুন্দর থাকবে। ধন্যবাদ।